বাংলার প্রাচীন নগরী তাম্রলিপ্ত বা তমলুকে আছে ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম এক প্রাচীন এবং প্রসিদ্ধ মন্দির, বর্গভীমা মন্দির। আর এই মন্দিরে যাওয়ার জন্য আমি সেদিন সকালে সোজা চলে আসলাম হাওড়া স্টেশন। হাওড়া থেকে সকালে তমলুক যাওয়ার ডিরেক্ট ট্রেন বলতে সকাল ৫টা ৪৫-এর হলদিয়া লোকাল, যেটা আমি সেদিন মিস করি। আর এর পরের ট্রেন ছিল সেই ৯টা ২০-তে। যেতে অনেকটাই দেরি হয়ে যাবে, আর তাই ঠিক করলাম লোকাল ট্রেনে মেচেদা চলে যাব, সেখান থেকে বাসে তমলুক। তো এখন ৬টা ২০ পাঁশকুড়া লোকাল ধরে যাব মেচেদা। ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে ১২ নম্বর প্ল্যাটফর্মে। তো পাঁশকুড়া লোকাল পেয়ে গেলাম। তো চলুন ট্রেন জার্নি করে প্রথমে যাই মেচেদা, আর তারপর সেখান থেকে ধরবো বাস, আর বাসে করে চলে যাব সোজা তমলুক। সময় হচ্ছে ৯টা ৫, নামলাম মেচেদা। আর আমার সাথে আজকে এই জার্নিতে ট্রাভেল করছে অর্পণ। হ্যালো। এই স্টেশনের বাইরে যাওয়া যাক, আর তারপর বাস ধরবো তমলুকের। চলুন যাওয়া যাক। তো স্টেশন থেকে বেরিয়ে আসলেই সামনে বাস স্ট্যান্ড। এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড পুরো। এখান থেকেই তমলুক যাওয়ার বাস পেয়ে যাবেন, আমরাও তাই নেব। বাস ভাড়া ১৫ টাকা করে, মিনিট ২০ বাস জার্নি। আপনারা বাসে আসলে কিন্তু তমলুক মানিকতলা নামবেন। তো এবার এখান থেকে রিক্সা নিয়ে নিচ্ছি। তো এখানে টোটো আছে, এছাড়া রিক্সাও আছে। আমাদের রিক্সা ভাড়া নিচ্ছে ১৫ টাকা করে। তো পৌঁছালাম বর্গভীমা, কিন্তু বর্গভীমা পৌঁছাতে খুব বৃষ্টি নেমেছে দেখুন। তো তার জন্য দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা একটু কমলে তারপর যাব। আর এই মন্দিরের সামনে অনেক ডালার দোকান আছে। আজকে এসেছি পুজো দিতে, ডালা নেব, ডালা নিয়ে পুজো দেব। কত দামের আছে ডালা? মায়ের আলতা, সিঁদুর, ফুলের মালা সবই সাজিয়ে ১০০ টাকা, ১৫০ টাকা। আচ্ছা, আর ১০০-র কমে কিছু নেই? কমে ৬০ টাকা প্লেন, ১০০ মিষ্টি, ২০০ টাকা জবার মালা। আচ্ছা। তো এখানে আছে এই ডালার দোকান, এখান থেকেই হচ্ছে ডালা নিচ্ছি, ৬০ টাকা করে ডালা, ফুল মিষ্টি সমেত। হ্যাঁ। সামনে নাট মন্দির, আর এখানে বলিকাঠ। এখানে অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা আছে। চলুন ভিতরে মায়ের দর্শন করাই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার পুজো দেওয়ার পর এইখানে কুপন পাওয়া যায়। প্রতিদিন এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, যার মূল্য ১১০ টাকা। আপনারা এখান থেকে কুপন সংগ্রহ করতে পারেন।
কুপন সংগ্রহ করে আপনারা ভোগ প্রসাদ 1টার সময় খাওয়ানো হয়। তো এখানে আছে মায়ের পবিত্র কুণ্ড, সেখানেই চলেছি এটা দেখার জন্য। বন্ধুরা, মন্দিরের বাইরের চত্বরটা খুব সুন্দর, দেখুন।